পুরস্কার নাম্বার 14। পুরস্কার নাম্বারটি 14 রয়েছে। টোকেন নাম্বার 1181। টোকেন নাম্বারটি 1181। তবে সহধর্মিণীর না নিয়ে তার মহব্বতের স্বামী আজকে না দুঃখিত অর্থাৎ তার যে পিতা তিনি নিজেই রিসিভ করছেন। আর আমরা পিতার কাছ থেকে জানবো তার অনুভূতিটা কেমন, একটু বলবেন এই অনুভূতিটি। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো হয়েছে, ধন্যবাদ আপনাকে। 6 নাম্বার পুরস্কার টোকেন নাম্বার 1191। নাম হচ্ছে রাশিদা। তার হাতে তুলে দিচ্ছেন আজকের। থাকেন আপনার অনুভূতিটা কেমন আজকের যে পুরস্কারটি দিচ্ছেন? ধন্যবাদ। 5 নাম্বার পুরস্কার টোকেন নাম্বার 1077 রাহাত। টোকেন নাম্বার 1077 রাহাত তার হাতে তুলে দিচ্ছেন আজকের পুরস্কার। দেখতে পাচ্ছেন অনুভূতি কেমন? আজকের অনুভূতি সম্পর্কে। আচ্ছা যাক, ধন্যবাদ আপনাকে। পুরস্কার টোকেন নাম্বার 1525। আচ্ছা মেহেদির হাতে তুলে দিচ্ছেন। আমরা জানবো আজকে মেহেদির অনুভূতিটা কেমন, আজকে সেই বিষয়টি আমাদেরকে একটু খোলাসা করবেন। কেমন লাগতেছে? আমরা সেটাই রয়েছে। অনেক খুশি লাগতেছে। একটা হাসি দেন। অসাধারণ একটি মুহূর্ত। তার হাতে প্রথম একটি পুরস্কার পেয়েছিলেন, স্মাইলিং বলে দিচ্ছেন। আসলে অনেক ভালো লাগছে এই পুরস্কারটি হাতে পেয়ে। ধন্যবাদ আপনাকে। কত নাম্বার টোকেনের পুরস্কার দিচ্ছেন একটু বলবেন? টোকেন নাম্বার 1143। 9 নাম্বার পুরস্কার হেলেনাকে কিন্তু পুরস্কার দিচ্ছে। আমি হেলেনার কাছ থেকে জানতে চাইবো আজকের এই পুরস্কার পেয়ে আপনার অনুভূতিটা কেমন? ভালো লাগছে। ঠিক আছে, আপনি অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। 1501 নাম্বার পুরস্কারটি যাচ্ছে। তার টোকেন নাম্বার নাম হচ্ছে সাদিয়া। 17 নাম্বার পুরস্কারটি তুলে দিলাম। ওকে, কেমন লাগছে আপনার কাছে অনুভূতি? ঠিক আছে, ধন্যবাদ। কি নাম একটু? আপনার নাম কি? মমতাজ। ধন্যবাদ। আপনার নাম? আচ্ছা, কত নাম্বার পুরস্কারটি পেয়েছে? প্রথম পুরস্কারটা দেখান তো একটু, নাম্বারটা একটু বলবেন। মমতাজ 7 নাম্বার পুরস্কার। রহিমা 18 নাম্বার পুরস্কার। ওকে, রাজন। আচ্ছা, রাজন 16 নাম্বার পুরস্কার। ওকে, হাতে নিয়ে দাঁড়াও। রাজু 21 নাম্বার পুরস্কার। ওকে, আগে এসেন। আমরা 4 জন। ভাই, অনুভূতিটা একটু বলবেন, কেমন লাগছে আপনার অনুভূতি? ভালো, ধন্যবাদ। ঠিক আছে। 13 নাম্বার পুরস্কার। 13 নাম্বার পুরস্কারটি টোকেন নাম্বার 1585। টোকেন নাম্বার 1585 তার হাতে তুলে দিচ্ছেন সয়াবিন তেল। শেফালি, নাম হচ্ছে শেফালি। আজকে আমি জানতে চাইবো আপনার অনুভূতিটা কেমন? অনেক ভালো ছিল। আমরা একজন পুরস্কার কাছ থেকে শুনলাম আসলে একটি ভালো উদ্যোগ, মহৎ উদ্যোগ। এই উদ্যোগটা যেন চালিয়ে যান, আমরা এই ভরসায় রয়েছি। থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা 2 নম্বর পুরস্কারের দিকে যাচ্ছি। আর এই 2 নম্বর পুরস্কারের যে মানুষটি, সে নামটা ঘোষণা করেন প্লিজ। টোকেন নাম্বার 2 নম্বর পুরস্কার। হ্যাঁ, টোকেন নাম্বার 1598। 1598। এখন নাম পুরস্কারের মধ্যে কি রয়েছে? নাম হাবিনুর। 2 নাম্বার পুরস্কারে আছে 25 কেজি চাল। ওয়াও, অর্থাৎ আজকের যে প্রধান 2টি পুরস্কার রয়েছে তার মধ্যে 2য় নাম্বার পুরস্কার কিন্তু 25 কেজি চাউল ঠিক এখনই তার হাতে তুলে দেওয়া হবে। আমরা একটু ক্লোজিং এ যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনি হাত দেন। আপনার আজকে মনে করেন এই মাহে রমজানুল মুবারক মাস, পবিত্র মাহে রমজান মাস, আজকে যে মানবিক উদ্যোগতার মানুষ রয়েছেন আপনার পাশে, হয়তো এটা একটা পুরস্কার লটারির মাধ্যম দিয়ে আজকের এই পুরস্কারটি আপনি গ্রহণ করেছেন। তবে আজকের এই মাহে রমজানুল মুবারক মাসে যেহেতু আপনারা নিম্নবিত্ত মানুষ, খেটে খাওয়া মানুষ, তো আপনাদের এই অনুভূতির দিক থেকে আজকে এই মাহে রমজানুল মুবারকের আমাদেরকে একটু একটা মেসেজ দিবেন, কেমন লাগছে অনুভূতি? ভালো লাগছে, অনেক খুশি আমরা। ধন্যবাদ জানাচ্ছি, আমাদের উদ্যোক্তাকে ধন্যবাদ জানাচ্ছি। খুশি আমরা। আসেন। ওকে, আমরা দেওয়ার জন্য একজনকে দিচ্ছি। মাথা উঠিয়ে দেন।
আজকের এই অনুভূতি, আজকের যে অনুভূতিটি রয়েছে সেই অনুভূতি নিয়ে আমরা দেখলাম যে এখানকার প্ল্যাটফর্ম মানুষগুলোর ভিতরে হাস্য উজ্জ্বল একটি মন মানসিকতার চিত্র রয়েছে। আমরা চাই সারা বাংলাদেশে এই মানবিক উদ্যোগতা মানুষের মধ্যে দৃঢ়তা কাজ করুক, মানুষ মানুষের জন্য এগিয়ে আসুক। সেই প্রত্যাশায় আজকের এই 2 নম্বর পুরস্কারের আপনারা দেখছেন 25 কেজি চাউল নিয়ে আজকে তারা কিন্তু ঘরে ফিরছেন। এটা একটা আনন্দের বিষয়। আমরা চাই যে মানবিক সেবায় এরকম মানুষের পাশে মানুষ থাকুক। ধন্যবাদ, ধন্যবাদ। এখন 1 নম্বর ঠিক পুরস্কারটা দিতে যাচ্ছি আমরা। সেই আকর্ষণীয় বিষয়টা রয়েছে সামনেই, আমরা ঠিক কিছুক্ষণের মধ্যে সেটা হাতে তুলে দিব। 50 কেজি চাউলের টোকেন ঘোষণা করা হবে, আমরা একটু শুনবো। আপনার টোকেন নাম্বারটি এক নম্বর পুরস্কার টোকেন নাম্বার 1153। টোকেন নাম্বার 1153 1153 নাম্বারটি। আজকের প্রথম পুরস্কার নাম হচ্ছে আয়েশা। ভাগ্যবান একটা হাতে তালি হবে। আমরা চাবো একটা ক্রাউড হোক, সবার মাঝে যেন এই ক্রাউডিংটা যেন এক্সাইটেড মনোভাব সৃষ্টি করে। আরো সামনে কিছু লাইক কমেন্ট শেয়ার করেন, যেন সামনে যেন এই উদ্যোগতা এগিয়ে যেতে পারে। সেই প্রত্যাশার কিছু মেসেজ আমরা জানবো আয়েশার কাছ থেকে, যিনি আজকের এই প্রথম পুরস্কার পেয়েছেন। তার কাছ থেকে আমরা এই বিষয়টি সুনিশ্চিত হব। বলেন। ভালো লাগছে, আমার খুব আনন্দ লাগতেছে। আমি পুরস্কার অর্থাৎ হিলমি, এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে হিলমি, হ্যাঁ, গিভিং ব্যাক, অর্থাৎ মানুষের জন্য একটা উপহার দেওয়া হচ্ছে মানবিক চেতনায়। সেই চেতনার দিক থেকে আজকের 22 জনের মধ্যে সেরা পুরস্কার আপনি গ্রহণ করেছেন। তো আপনার অনুভূতির দিক থেকে, অন্যান্য দিক থেকে আপনি আমাদেরকে একটি মেসেজ বলুন, কেমন লেগেছিল আজকের এই পুরস্কার? ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। অনেক আনন্দ লেগেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই অনুভূতি। এই আয়েশা আপু আমাদের সামনে মনিটরে রয়েছেন, সাথে রয়েছেন এই হিলমি, যিনি উদ্যোগতার প্রতিষ্ঠাতা। সেই মানুষটি চেষ্টা করেন মানুষের পাশে থাকার জন্য। আমি তার কাছ থেকে আজকে প্রথম পুরস্কার যেহেতু তিনি আয়েশার হাতে তুলে দিচ্ছেন, তার কাছ থেকে আমরা একটি মেসেজ জানবো। এই প্রথম পুরস্কারের পিছনে আপনার একটা মেসেজটা একটু বলবেন। প্রথম পুরস্কার আজকে যে পাইছে, আমারও আনন্দ লাগছে যে উনি এই পুরস্কারটা যে পাইছে, আর ওনাকে পুরস্কার আমি হাতে তুলে দিতে পেরে অনেক আনন্দিত। করাইল বস্তিতে কিছুদিন আগে আগুন লাগছে, হয়তো আমাদের পেজ এখনো অত বড় না, তাই আমি আসতে চেয়েও পারি নাই। এখন ঈদের আগে আমার ইচ্ছা ছিল যে করাইল বস্তিতে আমি কিছু আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে কিছু বিতরণ করি। এখানে কিছু গরিব দুঃখী অসহায় আছে, আর আমার মূল উদ্দেশ্যই হলো গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এতটুকুই। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বারবারই কিন্তু করাইল বস্তিতে আগুনে ধসে পড়ে। এই বিগত সম্প্রতি কিছুদিন আগেও এই করাইল বস্তিতে 1500-1600 ঘর কিন্তু পুড়ে গিয়েছে। সেই মানবিক উদ্যোগতা রয়েছেন। তিনি বলছেন যদি আজকে আমার পেজ বড় হতো, হয়তোবা আমার আর্ন যদি আরো একটু বাড়তি হতো, তাহলে কিন্তু আমি সবার উদ্যোগতার পাশে দাঁড়াইতাম। সেই মেসেজটিও কিন্তু তিনি দিয়েছেন। অবশ্যই আপনাদের ভালোবাসা, আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যম দিয়ে সে, আমি মনে করি, এগিয়ে যেতে পারবে। সেই লক্ষ্য আমরা চিন্তা করি, চেতনা যেন আপনার এটা সফলতা হয়। আমার শেষ মেসেজ আমি জানবো আয়েশা আপুর কাছ থেকে, আপনি এই মুহূর্তে এটা গ্রহণ করতে যাচ্ছেন, ঠিক এই মুহূর্তের অনুভূতিটা আমাদেরকে বলবেন। ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে। জি। আপনার এই মনে করেন যে সময়টুকু আপনি পার করেছেন এই পর্যন্ত, বয়সের সীমারেখা, কখনো কি এরকম অনুভূতির কোনো পুরস্কার হাতে তুলেছিলেন? জি না, এই প্রথম। জি। একজন ভাগ্যবান ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু সর্বপ্রথম এই পুরস্কারটি তার নিজের হাতে তুলে নিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমরা এখন শেষ পরিচয় দেখানোর চেষ্টা করছি। ঠিক, আচ্ছা, প্রথম পুরস্কার এখানে যাকে তুলে দিচ্ছেন, আমরা তার আরেকজন আমরা দেখতে পাচ্ছি, অনেকেই রয়েছেন উপস্থিতি। এই পুরস্কার বিতরণী দেখার মধ্যে একটি আনন্দ, একটি ইমেজ, একটি অনুভূতি, একটি গল্প, একটি সফলতা, আমরা সেই দিকগুলোই আমরা জানি। এটা ভালোবাসার ফিল্মি অর্থাৎ গিভিং ব্যাক, সেই দিক থেকে আজকের এই অনুভূতিটি আমরা সেই অনুভূতির দিক থেকে, ভালোবাসার দিক থেকে আমরা চাইবো এই মানবিক সেবায়, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ভেবে দেখো কিসে লাভ, ভেবে দেখো কিসে ক্ষতি, ভেবে দেখো ভালোবাসার পুষে রাখার সাদা হাতি। সেই সাদা হাতি থাইল্যান্ডের মাটি, আর বাংলাদেশ হচ্ছে কালো হাতি, তার চেয়ে বেশি। আজকের প্রথম পুরস্কার যে পেয়েছেন তার হাতে
পুরস্কারটি তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের আরও বেশ কিছু পুরস্কার যারা পেয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে, তারা ক্যামেরার সামনে আসেনি। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমরা চাই গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আসসালামু আলাইকুম।